গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা ক্লাস 7-এর আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10। তো এখানে দেখো শতকরার অঙ্ক রয়েছে। তো একের দাগের একে তোমাদের যে অঙ্কটা করতে বলা হয়েছে, 2 টাকার 12.1/2 কত পয়সা, সেটা আমাদের হিসেব করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে হিসেব করব? দেখো 2 টাকার আমাকে কিসের হিসেব করতে বলেছে? 2 টাকার 12.1/2% সমান কত? তো দেখো 2 টাকা মানে তো 200 পয়সা। 2 টাকার 12.1/2% মানে আমি লিখতে পারি 200 পয়সার, কি লিখতে পারি? 200 পয়সার 12.1/2%। তো দেখো কেন লিখতে পারি? কারণ 2 টাকা মানে হলো 200 পয়সা। এবার 200 পয়সার 12.2%, 12.1/2%, এই যে 12.1/2%, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ তোমাকে মনে রাখতে হবে 100-র মধ্যে 12.1/2। তাহলে এবার 200 পয়সার কত জানতে চেয়েছে? 2 টাকা মানেই 200 পয়সা, তাই 200 পয়সার কত জানতে চেয়েছে, তাই 200টা এখানে আমরা গুণ করে দেব। 200 পয়সাটা গুণ করে দেব। তো ব্যাপারটা এরমভাবে পড়তে হবে, 200 পয়সার 12.1/2% মানে হলো 100-র মধ্যে 12.1/2, তাহলে 200-র মধ্যে কত? তো এরপর আমরা তার জন্য আমরা লিখেছি 100-র মধ্যে 12.1/2, তাহলে 200-র মধ্যে কত জানতে গেলে 200টাকে গুণ করে দিয়েছি। আর এখানে 200 লিখেছি কেন? কারণ 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা। এবার দেখো এটাকে আমি কাটবো, এটাকে কাটলে 2, তার মানে হচ্ছে 12.1/2 ইন্টু 2 পয়সা। তার মানে এটাকে যদি গণনা করি 12 দুগুণে 24, 24 একে 25, তোমরা তো জানো এখানে গুণ হবে 12 দুগুণে 24 একে 25, অর্থাৎ এইটা 12 ইন্টু 2, এটা গুণ হবে আর একটা যোগ হবে বাই 2 ইন্টু 2 পয়সা। তাহলে দেখো এখানে 2 2 কেটে গেল, আর এটা কত হচ্ছে? 12 দুগুণে 24, 24 একে 25 পয়সা। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা করা হয়েছে, কি প্রশ্ন করা হয়েছে? আমাদের প্রশ্ন করা হয়েছে 2 টাকার 12.1/2% সমান কত পয়সা। আমরা বলবো অতএব, আমরা কি বলবো? আমরা বলবো 2 টাকার 12.1/2% সমান কত পয়সা? না 25 পয়সা। আশা করি তোমরা অঙ্কটা স্পষ্ট করে বুঝতে পেরেছ। 2 টাকার 12.1/2% সমান 25 পয়সা। আমরা চলে যাব এই পেজের এই নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নেব। দেখো নেক্সট অঙ্কে এই পেজে জানতে চাওয়া হয়েছে 840 গ্রামের 30% কত গ্রাম লিখি। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? 840 গ্রামের 30% কত, সেটা আমাকে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব 840 গ্রামের 30%। দেখো এই কথাটার মানে কি? তোমাদের যেমনটা আমরা বলছি 30%, এই কথাটার মানে কি? 840 গ্রামের 30% মানে এই যে 30%, এই কথাটার মানে কি? 100-র মধ্যে 30। তাহলে 840 গ্রামের মধ্যে কত? তার জন্য 840 গ্রামটা গুণ হবে। কথাটার মানে বোঝো ভালো করে, 840 গ্রামের 30% মানে 100-র মধ্যে 30, তাহলে 840 গ্রামের মধ্যে কত? তাহলে আমরা এইভাবে গুণ করবো, এখানে শূন্য কাটবে, শূন্য কাটবে, এখানে শূন্য কাটবে, শূন্য কাটবে, শূন্য কাটবে, মানে অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করছো, 10 দিয়ে ভাগ করলে এটা 10 থাকছে, এটা 30 থেকে 3 হচ্ছে। আবার এটাকে শূন্য দিয়ে কাটছি মানে 10 দিয়ে কাটছি, কাটলে এটা 1, এটাকে কাটলে হচ্ছে তোমার এখানে 84 থাকছে কেবলমাত্র। তার মানে এই 84 আর 3 গুণ করতে হবে। 84 আর 3 যদি আমরা গুণ করি, 84 ইন্টু 3, তার মানে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 8 24 একে 25, অর্থাৎ 252 গ্রাম। 252 গ্রাম। তার মানে আমরা কি বলবো? অর্থাৎ আমরা বলতে পারি 840 গ্রামের 30% সমান কত? না 252 গ্রাম। আমাদের যে প্রশ্ন করা হয়েছিল 840 গ্রামের 30% কত গ্রাম দেখি, তার জন্য আমরা বলবো 840 গ্রামের 30% মানে 252 গ্রাম। তো এই পেজের পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব কি আছে। দেখো পরবর্তী অঙ্কতে কি বলা হয়েছে? বলা হয়েছে 25 টাকার 8% কত টাকা দেখি। তার মানে আমরা ঠিক একইভাবে করব, 25 টাকার 8%। দেখো তার মানে 8% মানে তো 100-র মধ্যে 8, তাহলে 25-এর মধ্যে কত?
25 টাকার মধ্যে কত, তো 25টা তাই জন্য গুণ হবে। 100-র মধ্যে 8, 8% মানে 100-র মধ্যে 8, তাহলে 25 টাকার মধ্যে কত, এইভাবে গুণ করব। তো 25 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে যদি 8কে কাটি 2, তার মানে 2 টাকা। তার মানে আমাদের সহজ উত্তর। অতএব আমরা কি বলবো, 25 টাকার 8% সমান 2 টাকা। তো এইভাবে আমরা তোমাদের ক্লাসের প্রতিটা অঙ্ক সমাধান করছি। তোমরা কিন্তু আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো। এই ভিডিওর প্লেলিস্টে কিন্তু তোমরা একটা লিঙ্ক পাবে, যেখানে আমরা ক্লাস 7-এর সমস্ত অঙ্ক করে আপলোড করছি। তো তোমরা সেই প্লেলিস্ট থেকে কিন্তু পরপর করে তোমাদের অঙ্ক দেখতে পারো। তো যাই হোক, আমরা চলে যাব এই পেজেরই পরবর্তী অঙ্ক, তোমার 1-এর দাগের 4-এর অঙ্কটাতে এখন চলে যাব আমরা। পরের অঙ্কটাতে আমরা চলে এসেছি। পরের অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। শতকরা কত দেখতে হবে, দেখো এখানে 55 গ্রাম কার না 5 কিলোগ্রামের শতকরা কত দেখব। যার শতকরা কত দেখব তাকে এখানে আমরা নিচে লিখব। এটাকে আমরা ভগ্নাংশ করব আগে। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, 5 কিলোগ্রামের মধ্যে 55, তাহলে এটা 100-র মধ্যে কত, শতকরা মানে 100-র মধ্যে কত, সেটাকে নির্ণয় করতে গেলে কিন্তু এখানে আমাকে 100 গুণ করতে হয়। শতকরা কত জানতে গেলে, 100-র মধ্যে কত জানতে গেলে, 55 গ্রাম 5 কিলোগ্রামের মধ্যে 55 গ্রাম, তাহলে 100-র মধ্যে কত। কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা করতে পারবো না, কারণ দেখো এটা গ্রাম আছে, এটা কিলোগ্রাম আছে। প্রথমে আমাকে এই 5 কিলোগ্রামকে তাহলে আগে গ্রামে করে নিতে হবে। 5 গ্রাম, এটা তো আছেই, 55 গ্রাম সরি, আর 5 কিলোগ্রাম। এবার কিলোগ্রামকে গ্রাম করতে গেলে তোমরা জানো 1000 দিয়ে গুণ করতে হয়, তাই কিলোগ্রামকে আমরা গ্রাম করার জন্য এখানে 1000 গুণ করলাম। তাহলে এই যে 5000 গ্রামের মধ্যে 55 গ্রাম, তার মানে 100-র মধ্যে কত, এটা আমাদের প্রশ্ন। তো যখন দুটো গ্রাম হয়ে গেছে, এই দুটো গ্রাম কেটে দাও। কেটে দিলে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করব। দেখো এখানে 0 0 কাটবে, এখানে আর একটা 0 0 কাটবে, এখানে 5 11 55, তার মানে এটা হলো 11/10। এবার কাউকে 10 দিয়ে ভাগ মানে 0.1 ঘর বাঁ দিকে সরে যাবে। তো 0.1 ঘর এর দশমিক কোথায়, যে নাম্বারের দশমিক নেই তার ভাবতে হবে শেষে দশমিক আছে। তার মানে 10 দিয়ে ভাগ করছি মানে 0.1 ঘর বাঁ দিকে সরে গেলে এটা হয়ে যাবে 1.1। তার মানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছিল, আমরা কি বলবো, 55 গ্রাম, কি বলবো দেখো, 55 গ্রাম 5 কিলোগ্রামের, 5 কিলোগ্রামের শতকরা কত, সেটার আনসার আমরা দিচ্ছি শতকরা 1.1। এই যে শতকরা 1.1কে এক কথায় আমরা বলতে পারি, আমরা ঠিক এইভাবে লিখতে পারি, শতকরা 1.1কে আমরা লিখতে পারি, বা আমরা এইভাবে লিখতে পারি, এই পুরো কথাটার বদলে আমরা লিখতে পারি 1.1%। এখানে পয়েন্ট আছে, 1.1%, 1.1%। এটা কিন্তু খেয়াল রেখো, আমরা লিখতে পারি শতকরা 1.1কে আমরা লিখতে পারি 1.1%, অর্থাৎ 55 গ্রাম হলো 5 কিলোগ্রামের শতকরা 1.1 বা 1.1%। তো কীভাবে আমরা নির্ণয় করলাম, ভালো করে কিন্তু অঙ্কটা খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। যে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত আমাদের জানতে চাওয়া হয়েছে, শতকরা মানে 100-র মধ্যে কত, 5 কিলোগ্রামের মধ্যে 55, তাহলে 100-র মধ্যে কত। কিন্তু এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কারণ এটা কিলোগ্রামে আছে, এটাকে আগে গ্রাম করতে হবে। কিলোগ্রামকে গ্রাম করতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করেছি, তারপর আমরা কাটাকাটি করেছি। কি কাটাকাটি করেছি, এখানে 0 0 কেটেছি, এখানে 0 0 কেটেছি, আর 5 দিয়ে 55কে কাটলে 11। এবার তার মানে আমার পড়ে থাকছে কি 11/10। এবার 11/10 যখন আমরা 10 দিয়ে ভাগ করছি, 10 নিচে থাকছে, 0.1 ঘর বাঁ দিকে সরে যায়। এবার এর দশমিক ছিল না, তাহলে যে নাম্বারের দশমিক নেই তুমি ভাবতে পারো তার শেষে কিন্তু দশমিক আছে, তাই 1 ঘর সরিয়ে দিয়েছি, তাই এটা হচ্ছে 1.1। তার জন্য আমরা বলতে পারি অতএব 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা 1.1, বা এটা কি আমরা এক কথায় বলতে পারি 1.1%। তো আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট দেখে নেব এই 1-এর দাগে 5 নম্বর অঙ্কটা। এখন এই পেজেরই ঠিক পরের অঙ্কটি তোমাকে কি বলা হয়েছে, বলা হয়েছে 1.25 টাকা 5 টাকা শতকরা কত দিয়ে কি। তাহলে দেখো এখানে আমরা বলবো ঠিক একইভাবে 5 টাকা, তার মধ্যে 1.25 টাকা, তাহলে শতকরা কত, মানে তাহলে 100-র মধ্যে কত হবে সেটা আমাকে হিসেব করতে হবে। দেখো এখানে কিন্তু দুটোই টাকায় আছে, তাই এই টাকা দুটো কেটে দেবো, আমরা এখানেই ক্যালকুলেশন শুরু করব। 1.25, এখানে 5, এখানে 100। যেহেতু দুটোই টাকায় ছিল তাই আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, ঠিক আগের মতনটাই।
আগের মতন করেই আমরা করছি, কিন্তু এখানে টাকা দুটো কেটে গেছে। টাকা দুটো একই বলে আগে গ্রাম কিলোগ্রাম ইত্যাদি নয় বলে কোনো চেঞ্জের প্রয়োজন নেই। আর এখানে দেখো দশমিকটা উঠে গেলে, দশমিকের পর যেহেতু দুটো ডিজিট আছে তাই আমরা এখানে একটা একের পিঠে দুটো শূন্য আনবো। দশমিকটা এখানে উঠে গেলে, কাটাকাটির যে নিয়ম, উঠে গেলে এখানে 100 আনতে পারি। আর 100 কেটে দাও, 100 কেটে দিলে 5 দিয়ে যদি তুমি 125কে ভাগ করো তাহলে কত হবে? 5 দুগুণে 10 আর 5 5-এ 25, অর্থাৎ তোমার হচ্ছে 25 হলো। তার মানে আমরা বলতে পারি, অতএব আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি বলো? আমরা বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1.25 টাকা, 1.25 টাকা, কি বলতে পারি? 5 টাকার শতকরা 25, বা এটা কি আমরা একসাথে বলতে পারি 25% বা 25%, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এই একের দাগের শেষ অঙ্কটি আমরা দেখে নেব। ঠিক একই রকম একটি অঙ্ক রয়েছে একের দাগের তোমার শেষে, যে 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। তাহলে দেখো 16 লিটার 1000 লিটারের কত আমরা দেখব। এখানে 16 লিটার, এখানে 1000 লিটার। তো দেখো এই দুটোই লিটার আছে। এবার 1000 লিটারের মধ্যে 16, তাহলে শতকরা কত মানে 100-র মধ্যে কত, এটা আমাকে দেখতে হবে। যেহেতু দুটোই লিটার আছে তাই এখানে আমাকে কোনো চেঞ্জ করতে হবে না। আমি লিটার লিটার ক্যান্সেল করে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাব। 16 আর এখানে হচ্ছে 1000, এখানে হচ্ছে 100। এবার তুমি কাটাকাটি করো যেমনটি দরকার। এখানে 0 0 কেটে দাও, এখানে 0 0 কেটে দাও। তার মানে তোমার পড়ে থাকছে 16/10। তো তোমাদের তো আগেই বলেছি 10 দিয়ে ভাগ করার অর্থ দশমিক এক ঘর বাঁদিকে সরে যাওয়া। তার এর দশমিক নেই মানে কিন্তু শেষে এখানে দশমিক আছে, তাই এক ঘর যদি বাঁদিকে সরে যায় 10 দিয়ে ভাগ করার ফলে এটা হয়ে যাবে 1.6। তার মানে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো 16 লিটার হলো 1000 লিটারের 1.6%, অর্থাৎ আমরা বলবো 16 লিটার 1000 লিটারের কত? 1000 লিটারের শতকরা কত? শতকরা 1.6, বা এটাকে এক কথায় আমরা বলতে পারি কি? আমরা কি বলতে পারি? তোমাদের আগেই বলেছি, আমরা বলতে পারি 1.6%। তো আশা করবো তোমরা একের দাগের এই পেজের সমস্ত অঙ্ক বুঝতে পারলে, শতকরার অঙ্কগুলো। তো পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।